সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত বলেই চার কাপটা নিয়ে নিলাম, কারণ সকাল এখন 8:30 বাজে। আমার পিছনে ঘড়ি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়। চাটা খেয়ে তারপরে কি করি না করি সেটা চিন্তা করব। আর ওই যে প্রায়ই আমি আপনাদেরকে বলি, যদি আমি সকালে ভালো থাকি বিকালে খারাপ, সেরকমই পরিস্থিতি আমার। কিছুদিন গেলেও আইবিএসের প্রবলেম, এখন হয়েছে সর্দি কাশি প্রচণ্ড। আচ্ছা, এটা তো কমে নাই। এখন আজ সকাল থেকে দেখতেছি যে রাতের মধ্যে একটু ঝিমঝিম করতেছে। আচ্ছা, দেখা যাক এটা কত দূর পর্যন্ত যায়। এখন চলে আসছি আমি ফুল তুলতে। ফুল তেমন একটা গাছে নেই, তারপরেও আমার হয়ে যাবে। ইয়ে করে নিয়ে এই এটাকে আমরা বলি জুঁই ফুল, অনেকে বলে কুন্দ ফুল। ওটা অনেক ফুটেছে, ওইটা নিয়ে নিব। আর আসলে কথা বলতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না, দাঁতের বেদনায় খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমি ভয়েসটা দিচ্ছি, কারণ ব্লগটা আমার গতকালকে ছাড়ার কথা ছিল। আমি গতকাল ছাড়তে পারি নাই এই বেদনার জন্য। এখনও বেদনা আছে, কমে নাই। তারপরেও খুব কষ্ট করেই আমি ভয়েসটা দিচ্ছি, যে 2 দিন ব্লগ হয়ে যাবে। টিফিনের ব্যবস্থা আজকে রুটি আর বেগুন ভাজা। ওই চুলাতে বেগুন ভাজা বসিয়ে এদিকে রুটি করতে আসছি, যে আবার পুড়ে নিয়ে যায়, তাই দৌড়ে গিয়ে তো উল্টিয়ে দিয়ে আসলাম। কারণ আমি একসাথে রান্না বান্না শেষ করে তারপরে যাব, স্নান করব, তারপরে দেবতা দেব। তো এটা প্রায় 1টা হয়ে যাবে। রান্না বান্না শেষ করেই যাওয়া দরকার। চুলোতে যখন ঢুকেছি একসাথে শেষ করে যাব আর কি, ওইটাই চিন্তা করতেছি। মাঝে মাঝে ইয়েও করি, স্নান করে দিয়ে তারপরে রান্না বান্না করি। এই যে এটা হচ্ছে বেগুন দিয়ে। আমি তরকারিটা বসার পর আমার মনে হলো আমি তো ভিডিও করলাম না। ওই আবার এরকম প্রায়ই আমার হয়। মানুষের বয়স হলে পরে যে কিছু কিছু জিনিস স্মৃতিশক্তির হয়, সেটা এখন আমি বুঝতেছি। আমি যখন আজ থেকে আরও 20-25 বছর আগে কী ছিলাম আর এখন কি হয়েছি, সেটা তো আমি নিজেই এখন বুঝতেছি। এখন পেঁপে দিয়ে তরকারিটা রাঁধবো। এই তরকারিটা আসলে পেঁপে আমার মা কাকিরা দেখতাম যে কুড়ানি দিয়ে, নাইকলের কুড়ানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে পেঁপেটা রান্না করতেন। কিন্তু এখন তো প্রযুক্তির কাটার বের হয়ে গেছে, ওইটা দিয়েই কুড়ানো যায়। তো ওটা দিয়ে কুড়িয়ে এই তরকারিটা রান্না করে নিচ্ছি। পেঁপে টুমটুম করে কাটলে কেউ খাবে না, মাছ দিয়ে ঝুল আনলেও এটা মানে পেঁপের স্বাদ সবাই পায়,
ইয়ে করে না। আর এরকম করে রাঁধলে আমার ঘরে চলে, তাই আমি এইরকম করেই রান্না করতেছি আজ। আর এদিকে এরকম করে রান্না করলে চলবেও, আবার মেয়ের জন্যও তো মাছ যখন খেতে চায় না কিংবা খায় না, অত নিরামিষ একটা তরকারি হয়ে গেল এটা রান্না করলে। এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তে নিতে হয় আর কি কাজকর্মের। এখন আমার চিন্তা করতেছি গরমটা একটু একটু পড়ে গেছে, একটু টক টক জাতীয় জিনিস রান্না করলে খেতে ভালো লাগে। তাই টক বলতে একদম টক না, বড়ইর টক কিংবা তেঁতুলের টক সেটা না, টমেটো দিয়ে চাটনি যেটা, ওইটা একটু করে নিব। টমেটোর তরকারিটা বসিয়ে দিলাম শস্য ফোড়ন দিয়ে। আমি সাধারণত চুকা জাতীয় তরকারি রাঁধতে গেলে আমি শস্য ফোড়ন দিই, পাঁচ ফোড়ন কিংবা পেঁয়াজ ফোড়ন এগুলো আমি মোটেই দিই না। শস্য ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়েও তরকারি রাঁধলে আমি শস্য ফোড়ন দিই। এই শস্য ফোড়ন দিলাম, দিয়ে এখন এলাচি দারচিনি এইগুলা দিয়ে দেব, তেজপাতা, তারপরে টমেটো দিয়ে দেব। এটাই রান্না করে নিলে এটাও আর একটা আমার মেয়ের জন্য ভালো লাগে, আমাদের জন্য ভালো লাগে, টমেটোটা খাওয়াও ভালো। ঘরে সবাই পছন্দ করে। এখন যদি দুটো কি কিন্তু বড়ই দেওয়া যেতে পারে তাহলে তো আরও ভালো হয়, কিন্তু বড়ই তো আমার ঘরে থাকে। আমার মেয়ে তো বড়ই একদম খায় না, মেয়ে ছেলে দুটোই, ওরা বড়ইর গন্ধ শুনতে পারে না। আমি বড়ই আচার দেওয়ার জন্য করতেছি, ও আমার সাথে ঝগড়া করতেছে। এদিকে পেঁপে তরকারি নামিয়ে আর টকটাও নামিয়ে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে। এখন ওনাদেরকে এখন আসলে একটু দেরিতে দেই, ইচ্ছা করেই দেই, কারণ আমি তো এখন সাধারণত সকালে একবার দিয়ে দিই, তাই আমি একটু দেরিতে দিই। বলে আচ্ছা, দেরি বলতে একদম যে 3টা তা না, 12:30 থেকে মানে 11:30 থেকে 12:30 ওই ভিতরে দিয়ে দেই। এই যে গোকুসুনাকে যে আমি করি, আমি আসলে আমার ছেলের মতোই আমি সেবা করি। আর এদিকে তো আমার সোডিয়াম পটাশিয়াম এগুলা কমে যায়, তো এই ছেলে তো তার বাবাকে বারবার বলবে। আসলে চিন্তা করে কোনো নাই, ছেলে মাত্র 1টা বছর হয়ে গিয়েছে, সে পড়তেই গেছে, চাকরি নিয়ে গেছে এখান থেকে, ঠিক আছে, কিন্তু তার পড়াটাও রয়ে গেছে, MRCP 3rd পার্ট যেটা। তো সে যাওয়ার পর থেকেই আমার নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, আর সে তো একদিনের জন্য শান্তি পাচ্ছে না। আর এখন আমি আসলে নানা অসুখ বিসুখ এই টুকটাক এইগুলো আমি বলিও না, বললে তো একটু সে চিন্তা করবে, ওই জন্য
আমি বলতে চাই না, থাক, ওদের কেরিয়ার ওরা করুক, আমাদের তো বয়স হয়েছে, একদিন তো যেতে হবে। এদিকে দেখেন মাছ নিয়ে আসা হয়েছে অনেক আগেই। মাসি খুব স্লো, উনি ওদিকে মাছ কাটতেছে। রান্না হলো, আচ্ছা, নিরামিষ পেঁপে দিয়ে তরকারি, তারপরে বেগুন দিয়ে মাছ দিয়ে, নিরামিষ সজনার ডাঁটা লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি, টমেটোর চাটনি, করলা ভাজা, ওটা দেখাতে ভুলে গেছিলাম। ব্লগটা আমার আসলে কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারি নাই। দাঁতের প্রচণ্ড বেদনা, এইসব কাজগুলো কিন্তু আমি দাঁতের বেদনা নিয়ে করছি, কিন্তু বিকেলবেলা আমি আর এটা শেষ করে যে আপনাদের কাছে দেবো তা পারি নাই। আজকেও আমার মানে দাঁতের বেদনা তো কমে নাই, আর দাঁতের বেদনা কি জিনিস সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ওই তো বলি আমি সকালে ভালো থাকতে বিকেলে খারাপ, এইভাবেই আমার জীবনটা যাচ্ছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করা লাগে না। আজকের মতো এখানেই শেষ।